আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাই আপনারা কেমন আছেন? কোন আল্লাহর বান্দার মুখ থেকে বের হলো না, হুজুর আপনি কেমন আছেন? তার মানে আমার আপনার সাথে শত্রুতা আছে বুঝি নাকি? আগে থেকে কি রাগ আছে আমার প্রতি আপনাদের? আমাকে চিনেন কেউ? কেউ তো চিনেন না, কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আপনাদের অবস্থা দেখে মনে হয় না আপনারা সুস্থ আছেন। আপনাদের যে পরিবেশ, যে অবস্থা, কেউ আছেন ইন্ডিয়ার ধারে, আবার কেউ আছেন কক্সবাজারে। দয়া করে যদি সবাই বসে পড়েন, পরিবেশটা সুন্দর করেন, সব দিক দিয়ে আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। এজন্য আমি অনুরোধ করব, এই যে কোনাতে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, একটু বসে পড়ো কষ্ট করে, পরিবেশটা সুন্দর করেন, সবচেয়েতে ভালো হবে। একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ এতটুকু হতে পারে না, আরো জোরে হবে, লিল্লাহি তাকবীর। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم، إن الله وملائكته يصلون على النبي،
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই সেই শক্তি তুমি দাও গো আমায় জোরে বলেন আমিন সেই শক্তি তুমি দাও গো আমায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় লিল্লাহে তাকবীর আর একটু আওয়াজ দিতে হবে জোরে সরে বলতে হবে শয়তানকে তাড়িয়ে দিতে হবে আশপাশে কেউ যেন বসে থাকার সুযোগ না পায় শয়তান যার পাশে থাকবে সে তত অলসতা করবে তার মনোযোগ বাইরে চলে যাবে বক্তার প্রতি রাগ হবে সে মনে মনে ভাববে মনে মনে বলবে কি দায় তাই বলে কিন্তু যেই ব্যক্তি এই অনুসরণ করিয়ে দিবে তাকে তাড়াতে আমরা চাই কি চাই না সবাইকে বলতে হবে চাই কি চাই না যদি তাড়াতে চান তাহলে আল্লাহু আকবারের আওয়াজ জোরে দিতে হবে নবীজি বলছেন যখন কোনো বান্দা আল্লাহু আকবার যত দূর পর্যন্ত আওয়াজ যাবে তত দূর পর্যন্ত শয়তান পালিয়ে যাবে অতএব জোরে সরে দিতে হবে লিল্লাহি তাকবীর ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসা
আজকের মাহফিলের সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব তিনাকে যেমন আজকে আপনি সম্মানিত করেছেন, কিয়ামতের ময়দানে এর চাইতে বেশি সম্মানিত করে বিনা হিসাবে জান্নাত দান করেন, আমিন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে বসা মুরব্বী, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমাদের সবাইকে যেন ক্ষমা করে বিনা হিসাব জান্নাত দান করেন, জোরে কোন আমিন আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান, বিভিন্ন গোত্র থেকে এসে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ শুকরিয়া আদায় জানাই আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা বেশি বড় করতে চাই না, ভূমিকা না করি কিন্তু আমি ভূমিকা সংক্ষেপে করি কিন্তু সামনের দিকে এগোচ্ছি। যত রাত হবে তত মানুষের মন মানসিকতা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আলোচনার প্রতি খুব একটা আগ্রহ তাদের থাকবে না। এজন্য আমিও চাই বেশি রাত করাও ঠিক হবে না। বেশি নয়, আপনাদের কাছ থেকে মাত্র 1 ঘন্টা সময় নিব। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সামনে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, বলতে পারবেন কি পৃথিবীর জমিনের সবচাইতে দামি কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, বলেন না কি? আরো জোরে বলতে হবে, নাম কি? আল কুরআনুল কারীম। আমরা অনেকেই বলে থাকি কোরআন শরীফ, বলি কি বলি না? এখন যদি কাউকে জিজ্ঞেস করি, বাবা বলো তো কোরআনের নাম কি, তখন বলে কোরআন শরীফ। বলে কি বলে না? কি নাম কয়? কোরআন শরীফ। কিন্তু আজকে আমরা এই পর্যন্ত জানলাম না, বুঝলাম না যে কোরআন শরীফ আসলে আদৌ কি কোরআন হাদিসে আছে না নাই। কেউ জানতেও চাইলাম না, কাউকে প্রশ্ন করলাম না, হুজুর কোরআন শরীফ শব্দটা কোথায় পাওয়া গেল বা কোথায় আছে, কে নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো। তার আগে আপনাদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই, বলেন তো পৃথিবীর জামিনে মানুষের বানানো কথাকে আমরা গ্রহণ করব না আল্লাহর কথা গ্রহণ করব? একসাথে বলতে হবে, জোরে বলতে হবে, কার কথা গ্রহণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার হাতে একটি কিতাব রয়েছে। এই কিতাবের নাম আমরা অনেকেই বলে থাকি কোরআন শরীফ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা এই কিতাবের নাম তো কোরআন শরীফ আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ দিয়েছি বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি আল্লাহ রব্বুল আলামিন নাম দিলাম কোরআনুল কারীম, আমি আল্লাহ নাম দিলাম কোরআন মাজিদ, আমি আল্লাহ নাম দিলাম কোরআনুল হাকিম। আর তোমরা পরিবর্তন করে বলো কি কোরআন শরীফ। যদিও আমাদের মানুষের দোষ না এটা, এই কোরআন শরীফ শব্দটা এসেছে শিয়া এক প্রকার দল রয়েছে, ঠিক আছে ছোট ভাই, এক প্রকার দল রয়েছে, ওই দলের ভিতর থেকে কোরআন শরীফ শব্দটা এসেছে। যেমন আমরা বলে থাকি মক্কা শরীফ, মনোয়ারা শরীফ, বলি কি বলি না? মদিনা শরীফ, কোরআন শরীফ। এই শরীফ শব্দ মূলত শিয়া দল ভিতর থেকে এসেছে। মুসলমানরা এটা বলবে না, মুসলমানদেরকে বলতে হবে কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। কি বলতে হবে বলেন সবাই? কোরআনুল মাজিদ। কি বলতে হবে? কোরআনুল মাজিদ। আজ থেকে আমাকে আপনাকে বাদ দিতে হবে কোরআন শরীফ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনের গুরুত্ব বিষয় নিয়ে আজকের আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ।
তবে সর্বপ্রথম এই কোরআনুল কারীম কিভাবে নাজিল হলো, কার প্রতি নাজিল হলো, কিভাবে আসলো, কে নিয়ে আসলো, সংক্ষেপে আপনাদের সামনে আমি এই আলোচনাটা করতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি এই কোরআনুল কারীম সর্বপ্রথম 5 আয়াত নাজিল করা হয়েছিল। কয় আয়াত? জোরে বলতে হবে, কয় আয়াত? 5 আয়াত নাজিল করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হীরা গুহার ভিতরে বসে থেকে ধিন্দায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোমুগ্ধ হয়েছিলেন। এমন সময়ে আল্লাহ রব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পর এমন করে চেপে ধরলেন। আমি ঘটনাটা সংক্ষেপে বলি, বিস্তারিত বলতে গেলে ঘটনার পিঠে সময় চলে যাবে, সময় মেনটেন করা যাবে না। এমন করে চেপে ধরলেন, চিৎকার করে উঠলেন, নবী ভয় পেয়ে গেলেন। আবার চেপে ধরলেন, বললেন বলেন পড়েন। নবী বললেন কি পড়বো, কি জানি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারের মতো চেপে ধরে বললেন, ও মুহাম্মদ বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে যখন বলতে লাগলেন জিবরাইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে লাগলেন। 5 আয়াত বলা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়াতে দৌড়াতে দৌড় দিয়ে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, মুহাম্মদ কি ব্যাপার, এত কেন কাঁপাকাঁপি, এত কেন ভয়? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা, আমাকে একটু কিছু দাও, আমাকে অত্যন্ত ভয় লাগতেছে, আমার গায়ে কিছু দিয়ে দাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লেপকে যা পারলেন দিয়ে দিলেন। নবীজির গায়ের উপরে আছেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত চালাক মহিলা ছিলেন। আল্লাহর নবীর স্ত্রী বুঝে ফেলেছেন। আল্লাহর নবী ঘটনা খুলে বললেন। বলার পর স্ত্রী খাদিজা বুঝে ফেললেন, এটা তো ছিল কোরআনুল কারীমের ওহী, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? মুহাম্মদ যখন কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করলেন জিবরাইলের কাছ থেকে, এই শিক্ষা গ্রহণ করার সময় তার কষ্ট হয়েছিল কি হয় নাই? জোরে বলতে হবে, হয়েছিল কি হয় নাই? মুহাম্মদ যিনি নবী, যার আগের পাপ, পরের পাপ, উপরের গুনাহ, পরে নিচের গুনাহ, সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করতে গিয়েও কষ্ট স্বীকার করতে হয়েছে। আমাদের বৃদ্ধ মানুষেরা চাই, কষ্ট করতে চায় না, এই জন্য পড়ালেখাও পারে না। আপনি যদি কষ্ট স্বীকার করে তেলাওয়াত করতে চান, আপনিও কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবেন, ঠিক কিনা? মুহাম্মদ কষ্ট স্বীকার করে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছে। তাহলে এই কোরআন শিখতে গেলে আপনাকে কষ্ট স্বীকার করতে হবে, সময় আপনাকে ব্যয় করতে হবে, সময়ের মূল্য আপনাকে দিতে হবে। প্রতিটা মানুষকে এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি মুসলমানদের জন্য এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ। প্রত্যেকটি মুসলমানের জন্য এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ। নবীজি বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানদের ফরজ। মুসলমানরা তোমরা জ্ঞান অর্জন করবা, জ্ঞান অর্জন করবা, এই কোরআনুল কারীম তেলাওয়াত করবা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা। আল্লাহকে কিভাবে চিনবা? এই কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দাও। নবীকে কিভাবে চিনবা?
এই কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দাও। আখিরাত কি, কখন কিয়ামত হবে না হবে এইগুলা যদি বুঝতে চাও কোরআনকে নিয়ে গবেষণা শুরু করে দাও। সব কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই কোরআনুল কারীমের ভিতরে সব কিছুই আছেন। এজন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন প্রত্যেকটি মুসলমানদের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। ও মুসলমান, আমাদের উচিত সবাইকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা। এখানে যতগুলো লোক আছে, আমরা যতগুলো লোক আছে, আমার মনে হয় 5%-এর ভিতরে 1% লোক কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, বাকি 4% পারবে না। ঠিক কিনা? বাকি 4% পারবে না, অথচ এরা সবাই মুসলমান। অথচ একজন মানুষ নেকি কামাবার ক্ষেত্রে আল্লাহর পথে গেলে সব জায়গাতে তাকে কোরআনুল কারীম লাগবে কি লাগবে না? আপনি যদি বলেন হুজুর আমি জোহর থেকে নামাজ শুরু করব, জোহর থেকে নামাজ শুরু করলেও তো আপনাকে কোরআনুল কারীম দিয়ে শুরু করতে হবে। কি বলে শুরু করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপর তো অন্য একটা সূরা লাগবেই। এজন্য আপনি আসরের নামাজ পড়তে যাবেন, তাও আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াতের দরকার আছে। এই জন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন প্রত্যেকটি মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, এই কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজ ফরজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মূর্খ হয়ে থেকো না, অজ্ঞ হয়ে থেকো না, এই কোরআনুল কারীমের জ্ঞান ভিতরে ঢুকাও। আল্লাহ পাক বলেন, ও বান্দা, মূর্খের মতো তোমরা থেকো না, জ্ঞান অর্জন করো। তোমরা খবরদার আলাদা হয়ে থেকো না, সবাই এক কাতারে থাকবে, সবাই জ্ঞান অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি বলে দেন, যারা জানে আর জানে না তারা কি সমান হতে পারে? না না না, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা মূর্খ তাদের লেভেলটা হলো আলাদা, যারা শিক্ষিত তাদের লেভেলটা হলো আলাদা। শিক্ষিতর মান হলো আলাদা, মূর্খদের মান হলো আলাদা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনো শুনো, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই ব্যক্তি তো আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই ব্যক্তি তো আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, হে আমার রব, আমার জ্ঞান তুমি বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত খুলতে যাবা, তখন তুমি শুধু বলবা রব্বি জিদনি ইলমা। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা, রব আমার জ্ঞান বাড়িয়ে দেন, আমার ব্রেন বাড়িয়ে দেন, আমার বুদ্ধি বাড়িয়ে দেন, আমার ইলম বাড়িয়ে দেন, আমার ভয় বাড়িয়ে দেন। আয় রব, আমি আপনাকে ভয় করে চলতে চাই। এইভাবে আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ পাক তাই তো শিখিয়ে দিলেন, বান্দা কুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়া সব সময় পাঠ করবে। আল্লাহকে ভয় ভীতি করে যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার ইলম বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ও বান্দা শুনো শুনো। কি শুনবে বান্দা? শুনো, গভীর একটা মনোযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই বান্দা চায় আমি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করব, আল্লাহ তাকে সাহায্য করবে। আর যেই বান্দা চাইবে না আমি কোরআন শিক্ষা গ্রহণ করব না, কোরআনকে মনোযোগ দিব না, কোরআনের প্রতি কোনো আমল করব না, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন, হেদায়েত দিবেন না।
আমি যদি একটা জিনিস চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন চেষ্টার বিফল দিবেন না, চেষ্টার ফল আল্লাহ পাক দিবেন। আমি যদি বলি এই কোরআনুল কারীম আমি শিক্ষা করব, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে, আল্লাহ পাক আপনাকে হেল্প করবে। আর যদি আপনি চেষ্টা না করেন, আল্লাহর দায় হয় না, আপনাকে এমনি এমনি দিয়ে দিবে। আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আপনাকে সাহায্য করবে না। আপনি যদি এখন বলেন, মাঠের ভিতরে আপনি খাটতে গেছেন, কোদাল বুঝেন, কোদালের কাজ করতেছেন আপনি যদি বলেন, বাবা তোর বাপ একা একাই খাটতেছে, বেটা তুই এদিক ওদিক ঘুরে বেড়াস, আয় তোর বাবার সাথে একটু খাট, একটু হেল্প কর, একটু সহযোগিতা কর, সন্তান আসবে কি আসবে না? আসবে। অনেকে আবার অভদ্র সন্তান আছে, নাও আসতে পারে, কিন্তু সন্তান কিছু হলো আপনাকে হেল্প করবে। আপনি হেল্প চাইলেন বলে আপনার সন্তান আপনাকে হেল্প করতে গিয়েছে, বা আপনার বন্ধু আপনাকে হেল্প করলো, সহযোগিতা করলো। ঠিক তেমনই যদি আপনি এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করে দেন, আল্লাহকে বলেন, রব্বি জিদনি ইলমা, রব আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমি কোরআনটা শিখতে চাই, রব আপনি কোরআন শেখার সহযোগিতা আমাকে করে দেন, ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী থেকে বের হলেন। আল্লাহর নবী দেখলেন মসজিদে নববীর ভিতর থেকে বের হওয়ার পর, বাড়ি থেকে বের হওয়ার পর দেখলেন মসজিদে নববীর ভিতরে দুইটা দল কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করতেছেন। একটা দল কোরআন কারীমকে নিয়ে গবেষণা করেন, আর একটা দল কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সালামের উত্তর নিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা যারা কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করতেছো, তোমরাও রহমতের ভিতরে আছো, আল্লাহর দয়ার ভিতরে আছো। তোমরা যারা কোরআন শিক্ষা করতেছো, তোমরাও আল্লাহর দয়ার ভিতরে আছো, রহমতের ভিতরে আছো। দুই দলের আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণের ভিতরে আছো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, সাহাবীরা শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো শুনো শুনো, আল্লাহ বলেছেন তোমরা যারা কোরআনুল কারীম শিক্ষা করবা, কোরআনুল কারীম মানুষকে শোনাতে চাইবা, সেই সময় তোমরা কখনো হট্টগোল করিও না, মারামারি করিও না, গল্প গুজব করিও না। সেই সময় তোমরা মুখটাকে চুপ করবা, মুখটাকে বন্ধ রাখবা, মুখটাকে বন্ধ রেখে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবা, গল্প করবা না, গল্প করবা না। কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে, সেই সময় কোনো হট্টগোল করবা না, গল্প করতে যাইবা না। আমাদের দেশের মুসলমানদের একটা বাদ অভ্যাস, মুসলমানকে যদি কোনো আল্লাহর বান্দা যদি পার্শ্বে একজন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর একজন ওর পার্শ্বে গিয়ে গল্প শুরু করে দেয়, এমন আছে না নাই? আছে না? আমি যদি এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমার পাশে দেখবেন আরো দুইটা লোক গল্প করতেছে, অথচ আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে স্থানে যে জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, সেই জায়গায় তোমরা হট্টগোল তৈরি করবে না, সেখানে তোমরা গল্প গুজব করবে না, সেখানে তোমরা কখনো গল্প করতে যাইবে না। যে তেলাওয়াত করে এটাকে তোমরা ডিস্টার্ব করবে না, অথচ আমরা ডিস্টার্ব করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো শোনো, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয়, আল্লাহর দয়া ভালোবাসা নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, যেই বান্দা মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, ওই বান্দার সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন ওই বান্দার ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। জাহান্নামের আগুন তার ভিতরে ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় আর তার অন্তরে ঢুকে যায়। যে যত কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তার তত ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর ভয় তার ভিতরে তার তত ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে তুমি যদি বাঁচতে চাও, কানা দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সুন্দর করে বলে দিলেন, শুনো, ইন্না হাদাল কুরআন ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনো, রহমত নাজিল হবে, বরকত নাজিল তো হবে, আল্লাহর ভালোবাসা তোমার প্রতি তো নাজিল হবেই হবে। তোমরা যদি এই কোরআনুল কারীম তেলাওয়াত করো, বুঝো, তাহলে এই কোরআনুল কারীম তোমাদের কখনো ভুল পথে যেতে দিবে না। এই কোরআন তোমাদের সঠিক পথ দেখাবে। এই কোরআনুল কারীম যদি তেলাওয়াত করো তাহলে তোমাদের সঠিক পথ দেখাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরে শোনো, এই কোরআনের কত দাম। এই কোরআনুল কারীমের এমন একটি কিতাব, এই কিতাবে যদি তুমি একটা হরফ উচ্চারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, দয়া করে একটা হরফ উচ্চারণ করার কারণে 10টি নেকি আল্লাহ তাআলা দান করে দেন। একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও সাহাবায়ে কেরাম, এই কোরআনুল কারীম যদি কোনো আল্লাহর বান্দা একটা হরফ উচ্চারণ করে, আমি যদি এখন বলি আলিফ শব্দ উচ্চারণ করলাম, বিশ্বনবী বললেন আলিফ শব্দ উচ্চারণ করার কারণে আল্লাহ পাক 10টি নেকি লিখে দিলেন, বা যদি উচ্চারণ করে 10টি নেকি লেখা হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আমি যদি এই মুহূর্তে আলিফ লাম মিম 3টা হরফ উচ্চারণ করলাম, বিশ্বনবী বলেন 3 × 30টা নাকি আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এত মর্যাদা কিতাব, বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে কতটা শব্দ আছে, প্রত্যেকটা শব্দের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাব আপনি যদি তেলাওয়াত করেন তাহলে আল্লাহর কাছে সবচাইতে আপনি প্রিয় বান্দা। এই কিতাব যে শুনবে সেও প্রিয় বান্দা, যে গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে, সেও প্রিয় বান্দা। বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, যে ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে সে ব্যক্তি উত্তম ব্যক্তি, যে শিক্ষা নেয় সেও ব্যক্তি উত্তম ব্যক্তি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে কিয়ামতের দিন এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন ওই বান্দা জান্নাতের ভিতরে চলে
চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা হে, এই জান্নাত দেখো কত তালা জান্নাত, কত তালা জান্নাত, তুমি একটা করে আয়াত পড়ো আর একটা করে তালা উঠে যাও। এইভাবে করতে 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 গোটা কোরআনুল কারীম তেলাওয়াত শেষ হয়ে যাবে। শেষ তালাতে আপনার স্থান হয়ে যাবে। যেরকম মারহাবা। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু আল্লাহ পাকের মাহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমের কত মর্যাদা দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। সমস্ত কাফেররা মসজিদে নববীকে ঘিরে ফেললেন। কেন ঘিরলেন? নবীজির তেলাওয়াত শোনার জন্য। বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, সমস্ত কাফেররা নবীর তেলাওয়াত শুনবেন, এজন্য মসজিদে নববীকে ঘেরা ফেললেন। ঘেরার পর আবু জাহেলের মাথা হিট হয়ে গেল, গরম হয়ে গেল। মুহাম্মদ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আর সমস্ত আমাদের দলবল সবাই দেখতেছি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাইতেছে। আস্তে আস্তে করে মুসলমান হইতাছে, সবাই হইতাছে। ও বড় বড় কাফের লিডাররা, তোমরা কোথায়? সমস্ত লিডাররা একত্রিত হলেন, মিটিং এ বসলেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আস্তে আস্তে করে দেখা গেল সবাই তো মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল পরামর্শ দেয়, আবু তালেব পরামর্শ দেয়, আবু লাহাব পরামর্শ দেয়, আবু সুফিয়ান পরামর্শ দেয়, বড় বড় লিডার কাফেররা পরামর্শ দেয়, বলে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে যাবে, শুনতে যাবে, তাদেরকে হত্যা করা হবে। আবু জাহেল বলে না, এই কাজ করা যাবে না। আর একটা লিডার বলে যারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে যাবে তাদেরকে জেলখানায় ঢোকাতে হবে। আবু জাহেল বলে না না, এটাও করা যাবে না। একটা একটা করে যদি জেলখানায় ঢুকাও, জেলখানা পরিপূর্ণ হয়ে যাবে, জায়গা পাবে না। একজন বলেছিল একটা একটা করে হত্যা করে দাও যারাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে। আবু জাহেল বড় চালাক মানুষ ছিলেন। আবু জাহেল বলতেছেন না, এটা করা যাবে না। আবু জাহেল ভালো করেই বুঝে মুহাম্মাদের কোরআনুল কারীমের মধ্যে এতটা মধু, আমি আবু জাহেল ও মুহাম্মাদের তেলাওয়াতের জন্য পাগল। আবু জাহেল ভালো করেই বুঝে যে এইভাবে আটকানো যাবে না। একটা করে যদি হত্যা করা হয়, লোক তো কমে যাবে, দলবল কমে যাবে, মানুষ কমে যাবে, মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবাই পরামর্শ দেয়। লাস্ট পর্যায়ে আবু জাহেল বললেন, শোনো আমি একটা পরামর্শ দেই, এটাই সবচাইতে ভালো হবে। কি পরামর্শ রে আবু জাহেল, তোমরা বলো। আবু জাহেল বলতেছেন, যারা মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে যাবে, সকালবেলা তাদের দিন দুপুর বেলা গোটা মদিনার জমিনের ভিতরে জুতার মালা গলায় দিয়ে ঘোরাতে হবে। আবু জাহেল বলতেছে যে মুহাম্মাদের কোরআনুল কারীমের তেলাওয়াত যারাই শুনতে যাবে তাদের জুতার মালা গলায় দিয়ে গোটা মদিনা ঘোরাতে হবে, তাহলে মান সম্মান থাকবে না, ইজ্জত হারিয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত কন্টিনিউ চালিয়ে যায়। প্রতিদিন তেলাওয়াত করতেছেন, ভয়ে আর কেউ আসে না। রাত্রে বেলা যখন আবু জাহেল শুইতে গেলেন স্ত্রীর পাশে, আবু জাহেলের ঘুম হয় না, খালি ইটিস পিটিস করে। আবু জাহেলের স্ত্রী বলে, আবু জাহেল কি ব্যাপার, তোমার কেন ঘুম হয় না, শুধু ইটিস পিটিস করতেছো কেন? এ আবু জাহেল, কেন তুমি ইটিস পিটিস করতেছো বলো? আবু জাহেল বলে, আমার স্ত্রী, কি বলবো দুঃখের কথা, প্রতিদিন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে শুনতে আমার নিজেই পাগল হয়ে গেছি। মুহাম্মাদের তেলাওয়াত না শোনা পর্যন্ত আমি আবু জাহেলের ঘুম ধরবে না। সম্মানিত ভাইরা আমার, আবু জাহেলের স্ত্রী বলে, আবু জাহেল, তুমি তো আইন পাশ করেছো, যারা মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে যাবে জুতার মালা গলায় পরা শুরু হয়ে যাবে। আবু জাহেল খুব সাবধান। আবু জাহেল স্ত্রীকে অনুরোধ করে, ও স্ত্রী আমার, মুহাম্মাদের তেলাওয়াত না শোনা পর্যন্ত আমার ঘুম আসবে না। স্ত্রী, তোমাকে অনুরোধ করতেছি, আমি চোরের মতো যাব, মুহাম্মাদের হালকা একটু কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনবো, তেলাওয়াতটা শুনে আমি চলে আসব, তুমি কাউকে বলিও না। স্ত্রী বললেন, ঠিক আছে আবু জাহেল যাও। আবু জাহেল চলে গেলেন আন্ধারে, অন্ধকারে চলে গেলেন। আবু জাহেল এক পা দুই পা করে মসজিদে নববীর ভিতরে যায়। মসজিদের নববীর ভিতরে যাওয়া দেখলেন আমার আবু জাহেলের আগে আবু সুফিয়ান সেখানে হাজির হয়ে গেছে। যেরকম মারহাবা। আবু সুফিয়ানের সাথে রাত্রের বেলা অন্ধকারে ধাক্কা লেগে গেল। এ তুই কে রে? বলে, আমি হলাম আবু সুফিয়ান। এ আবু সুফিয়ান, কেন তুমি মসজিদে নববীর ভিতরে আসছো? মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য আসছি। মুহাম্মাদের তেলাওয়াত তো শোনা বন্ধ রে আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, আবু জাহেল, বড় গলা করিস না, বড় কথা বলিস না, তুই বল কেন আসছিস আগে? আবু জাহেল বলে, আমারও ঘুম হচ্ছিল না। কি করব, দুঃখের কথা, আমি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসছি। তুমি যেমন আসছো, আমি আবু জাহেলও আসছি। সম্মানিত ভাইয়েরা আমার, আসেন এদিকে আসুন। ভাই আচ্ছা, সামনেটা সর্বোচ্চ 2 ঘন্টা ধরে কথা বলে শেষ করে দেন। খালি সালামি মনে করেন, একটু আলোচনার মাধ্যমে বিরক্ত হয়ে যাবে। আচ্ছা, যে কোনো হোক, খালি একটু সালাম বিনিময় করে আর মুসলমান লোকজন কিন্তু বিরক্ত হয়ে যাবে। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, তুমি তাহলে করে দাও। ওই যে ওখানে মাইক আছে, ওখানে নিচে ভাই বলেন, আপনি স্টেজের নিচে ওই যে ওখানে মাইক আছে। আব্দুল মতিন মুসলিমদের সাথে একটু বদমিনিময় করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান বক্তব্য পেশ করছেন। এর মধ্যে আমাদের যে মাহফিলের উপস্থিত আছেন আমাদের সভাপতি এবং আমাদের গেস্ট অফ অনার সদস্যবৃন্দ, তিনারা আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। তা আমাদের মাহফিলের ওয়াজের মধ্যে আমরা একটু ওনাদেরকে সময় দিব। ওনারা বেশি সময় নিয়ে আসে না, আবার চলে যাবেন। তা আমরা